বাবা গো আমি কান্দি আমার স্বামীর দুঃখে। আর সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। এখনকার যুগের কয়টা নারী কান্দে স্বামীর জন্য? কথা বলেন না। মা কেন কান্দেন স্বামীর জন্য? বাবা গো আমার স্বামীটা 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত আনাখানা থাকে, উপাস থাকে, এটা সহ্য করতে পারি না, আমি বিবি হিসেবে সইতে পারি না গো বাবা, এই জন্য আমি কান্দি। এবার আমার নবীজি বললেন সঙ্গে সঙ্গে ফাতেমাকে, মা আপনি আপনার জায়নামাজের একটা কোনা উল্টে দেন, ভেঙে দেন। বুঝে নেন, যখন মা ফাতেমা যখন জায়নামাজের একটা কোণ যখন ভেঙে দিল, ভেঙে দিতে দেরি রে, এবার চাইয়া দেখে স্বর্ণের বন্ধ স্রোত বয়ে যাচ্ছে। জোরে বলেন না। তুলে দেওয়া হলো, কান্না থামাতে পারে না ফাতেমা, কলিজা ছিঁড়ে বন্ধ, কলিজা ফেটে কান্না আসছে। আর একটু একটু করে ময়লাগুলো সরিয়ে দিল, বাবাকে সেজদা থেকে মাথা ওঠানোর জন্য সহযোগিতা বন্ধ করে দিল। বন্ধুরে আমার, ফাতেমার জীবনী নিয়ে পুরো আলোচনা করতে পারবো না। এটা আহলে বাইতের অন্যতম একজন সদস্য, যাকে বলেছেন নবী উম্মে হাবিবা। ও বন্ধু, আমার নবী বলেছে আমি যে তোমাদের কাছে এত নিয়ামত দিলাম, সত্য রাস্তাটা দেখিয়ে দিলাম, অপরাধ থেকে বেঁচে থেকে জান্নাতি হওয়ার জন্য সকল নিয়ামত দেখিয়ে দিলাম, এর বিনিময়ে আমি কিছুই চাই না রে, আমি চাই শুধু আমার পরিবারের ভালোবাসা। নবীর পরিবারের মধ্যে মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তাদেরকে ভালোবাসবো কি বাসবো না? তাদের সে সম্মান করব কি করব না? বন্ধু আমার দিকে তাকান, ডান বাম একটু তাকাবেন না, ডান বাম তাকানোর দরকার নাই, যেহেতু লোকাল গ্রাম, আশেপাশ দিয়ে বাচ্চা আসবে, জনে জন আসবে, সাউন্ড দিবে, আপনারা তাকাবেন না, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলতেছেন, আমি মা বোনদেরকে বিশেষ করে মিন করে বলছি, মা গো, ও সিমরাইনের আমার মা বোনেরা, সবাই হৃদয় খুলে শোনো গো, আমার নবী বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবীজি বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবীজি বলেছেন, ও সিমরাইনের আমার মা বোনেরা, গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে বলবো, মা ফাতেমাকে তোমরা ফলো করো, কারণ আমার নবীজি জানিয়ে দিলেন মা বোনদের জান্নাতি লিডারিনী সরদারিনী হবে ওই রাসূলের আহলে বাইতের অন্যতম সদস্য মা ফাতেমা। সুবহানাল্লাহ। ফাতেমাকে ভালোবাসতে কে বলেছেন? আল্লাহ। আরো জোরে বলেন না। আল্লাহ। খবরটা আল্লাহ রাসূলকে দিয়ে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহ। আমরা ভালোবাসবো কিনা? জি। সম্মান করব কিনা? করব। মা ফাতেমা মন মহিষী ছিল রে। ও বন্ধু, একেবারে গরিব, ঠিক কিনা বলেন? কি একেবারে গরিব। মা ফাতেমা যখন বন্ধ রান্না করতেন, কাজ করতেন, যাতা ঘোরাতেন, সব সময় ওনার কলবের মধ্যে থাকতো কন্টিনিউয়াসলি কি? এখনকার মা বোনেরা তো বিসমিল্লাহ বলে না, ঘুমটাই দেয় না। মা ফাতেমার সাথে তাহলে প্রেম হলো না? কথা বলেন না কেন? মা ফাতেমা এমন পর্দা করতো রে, ও বন্ধু, পৃথিবীর কেউ ফাতেমারকে একটা নজর দেখে নাই। এমন সুন্দর নুরানি ফুটন্ত ফুল, যেই ফুলের ঘ্রাণ নিবে পৃথিবীর পর্দাশীল নারীরা, এই ফুটন্ত গোলাপের ঘ্রাণ নিবে পৃথিবীর মুমিনা, যারা তাহাজ্জুদ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কোনদিন স্বামীর কলিজায় আঘাত দেয় নাই। বন্ধু, মা ফাতেমাকে নিয়ে আমি কি বলবো? আমার মতো অধম কি বলতে পারি?